অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে স্টোরের সাথে অনেক পরিচিত, কিন্তু আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যারা গুগলের প্লে স্টোর সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গুগল প্লে স্টোরের 5টি গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে পরিচয় করে দেব। আমি মনে করি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর গুগল প্লে স্টোরের এই 5টি সেটিংস সম্পর্কে ধারণা রাখা উচিত। গুগল প্লে স্টোরের এই 5টি সেটিংসের সাথে আপনারা অনেকেই পরিচিত রয়েছেন। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা গুগলের এই 5টি সেটিংস সম্পর্কে জানেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমরা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, গুগল প্লে স্টোরের সর্বপ্রথম যে সেটিংসটির সাথে আলোচনা করব সেই সেটিংসটি হলো উইশ লিস্ট। যখন আমরা গুগল প্লে স্টোরে ঘোরাঘুরি করি তখন আমাদের সামনে কিন্তু এরকম কিছু সাজেস্টেড অ্যাপ্লিকেশন চলে আসে। অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ততার কারণে সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারি না, কিন্তু পরবর্তীতে যখন আমরা সেই অ্যাপ্লিকেশনটি খুঁজতে যাই তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আর খুঁজে পাওয়া যায় না। তো আপনি যে কাজটি করতে পারেন, এইখান থেকে যেই অ্যাপটি আপনি ইনস্টল করতে চাচ্ছেন অথচ ব্যস্ততার কারণে অথবা আপনার ফোনে এমবি না থাকার কারণে ইনস্টল করতে পারতেছেন না, তো আপনি চাইলে সেই অ্যাপ্লিকেশনটি উইশ লিস্টে অ্যাড করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে খুব সহজেই আপনি সেই অ্যাপটি খুঁজে পান। যে কোনো অ্যাপ উইশ লিস্টে অ্যাড করার জন্য আপনারা জাস্ট সেই অ্যাপের উপরে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে দেখতে পারবেন অ্যাড টু উইশ লিস্ট। তো আপনারা এখান থেকে এই অ্যাড টু উইশ লিস্টে ক্লিক করে দিলেই এই অ্যাপটি আপনার উইশ লিস্টে অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে যখন আপনি এই অ্যাপটি খুঁজবেন খুব সহজেই আপনি জাস্ট এখান থেকে এই 3 ক্লিক করে এখানে দেখতে পারবেন উইশ লিস্ট লেখা রয়েছে। আপনারা এই উইশ লিস্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সেই অ্যাপটি এখানে চলে আসছে এবং আপনি এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। প্লে স্টোরের দ্বিতীয় যে সেটিংসটির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব সেই সেটিংসটি হলো, আমরা যখন থেকে আমাদের মোবাইল ফোনটি কিনি তখন থেকে কিন্তু আমরা অনেক ধরনের অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইনস্টল করে থাকি এবং পরবর্তীতে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমরা আনইনস্টলও করে দিই। কিন্তু অনেক জরুরি দরকারের কারণে কিন্তু অনেক সময় সেই আগের ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলো আমাদের প্রয়োজন পড়ে, কিন্তু নাম না জানা থাকার কারণে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমরা আর খুঁজে পাই না। আপনারা চাইলে প্লে স্টোর থেকে আপনার ফোন কেনার পর থেকে এখনো পর্যন্ত কতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন এবং কি কি অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন সেটা কিন্তু দেখে নিতে পারবেন। এর জন্য আপনারা গুগল প্লে স্টোরের এই 3 ক্লিক করবেন। 3 ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন মাই অ্যাপস অ্যান্ড গেম নামের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন লাইব্রেরি নামের একটি অপশন। আপনারা জাস্ট এখান থেকে এই লাইব্রেরিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোন কেনার পর থেকে কতগুলো অ্যাপ আপনি ইনস্টল করেছেন আপনার ফোনে, সেই অ্যাপগুলো কিন্তু এখানে শো করবে এবং আপনি চাইলে এখান থেকে ইনস্টলে ক্লিক করে সেই অ্যাপগুলো কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। আমাদের ভিতরে এমন অনেকেই আছি যারা এমবি দিয়ে স্মার্টফোন ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় গুগল প্লে স্টোরের কিছু অ্যাপ যেটা অটোমেটিক্যালি আপডেট হয়, যার কারণে আমাদের এমবি খরচ হতে থাকে, অথচ সেই অ্যাপ্লিকেশনটি আপডেট করার আপনার কোনো প্রয়োজন ছিল না। বন্ধুরা, কিভাবে আপনারা এই সেটিংসটা বন্ধ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরের অটো আপডেট বন্ধ করার জন্য আপনারা এখান থেকে 3 ক্লিক করবেন, তারপরে এখান থেকে চলে যাবেন সেটিংসের ভিতরে। সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস নামের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে এই যে ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি সিলেক্ট করে দেবেন। যেহেতু ওয়াইফাইতে গেলে আপনাদের এমবির প্রয়োজন পড়ে না, তাই ওভার ওয়াইফাই সিলেক্ট করে দিলে ওয়াইফাইতে আসলে সাথে সাথে আপনার ফোনের যতগুলো অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলো আপ টু ডেট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ওভার ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করে এখান থেকে ডানে প্রেস করে দিবেন। অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে বাচ্চাদের কিন্তু একটা ভালো সম্পর্ক রয়েছে। আপনার বাচ্চা কিন্তু আপনার মোবাইল ফোনটি ধরে সবসময় গেম খেলতে থাকে এবং প্লে স্টোরে ঢুকে নতুন নতুন গেম ইনস্টল করতে থাকে। তো প্লে স্টোরে এমন কিছু অ্যাডাল্ট গেম অ্যাপস রয়েছে যেগুলো বাচ্চাদের সামনে না নাই শ্রেয়। তো আপনি চাইলে আপনার ফোনের প্লে স্টোরে একটি সেটিংস করে দিতে পারেন, যে সেটিংসটি করলে আপনার বাচ্চার কাছে ফোন থাকলেও আপনার বাচ্চার সামনে কোনো ধরনের অ্যাডাল্ট অ্যাপ্লিকেশন বা অ্যাডাল্ট গেম আসবে না। তো এই সেটিংসটি করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা এখান থেকে এই প্লে স্টোরে 3 ক্লিক করবেন। 3 ক্লিক করার পরে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন এখানে প্যারেন্টাল কন্ট্রোল নামের একটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা এই প্যারেন্টাল কন্ট্রোলে ক্লিক করবেন। প্যারেন্টাল কন্ট্রোলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে একটি সুইচ রয়েছে। আপনারা এখান থেকে এই সুইচটি অন করবেন। এই সুইচটি অন করলে আপনি এখানে দেখতে পারবেন আপনাদেরকে একটি পিন নাম্বার দিতে বলবে, যাতে আপনার বাচ্চা যখন এই প্যারেন্টাল কন্ট্রোলটি অফ করতে যাবে তখন একটি পিন চাবে। যদি সে পিন নাম্বারটি না জানে তাহলে কিন্তু সে এই অপশনটি অফ করতে পারবে না। তো এখানে আমি একটি পিন সেট করে দিলাম। তো এখানে
পিন সেট করার পরে এখান থেকে ওকেতে প্রেস করলাম। আবারও আমি এখানে একটি পিন সেট করে দিলাম এবং ওকেতে প্রেস করে দিলাম। ওকেতে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেট কন্টেন্ট রেস্ট্রিকশন নামের একটি অপশন, এখানে অ্যাপ অ্যান্ড গেম এই দুটো অপশনই দেওয়া থাকবে। এই অপশনটি এখান থেকে অন করে দিলেই আপনার বাচ্চার সামনে কখনোই অ্যাডাল্ট কোনো অ্যাপস বা গেমস শো করবে না। সর্বশেষ যে সেটিংসটির কথা বলবো, এই সেটিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এই সেটিংসটি আমাদের প্রত্যেকেরই জানা দরকার। এই সেটিংসটি যদি না জানি তাহলে কিন্তু আমাদের ফোনের যে কোনো তথ্য যে কেউ যে কোনো সময় নিয়ে নিতে পারে। সেটিংসটির নাম হলো প্লে প্রোটেক্ট। এখানে আপনারা 3 মাইনাসে ক্লিক করলে দেখতে পারবেন প্লে প্রোটেক্ট নামের একটি অপশন। আপনারা এখান থেকে প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। প্লে প্রোটেক্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে একটি গিয়ার আইকন রয়েছে। এখান থেকে এই গিয়ার আইকনে ক্লিক করবেন এবং দেখবেন যে এখানে এই অপশন দুটি অন আছে কিনা। যদি এই অপশন দুটি অফ থাকে তাহলে দ্রুত এই অপশন দুটি অন করে দিবেন। গুগলের এই প্লে প্রোটেক্ট অপশনটি যদি আপনার ফোনে অফ থাকে তাহলে যে কেউ আপনার ফোনে যে কোনো ধরনের স্পাই অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিতে পারবে এবং আপনার ফোনের যে কোনো তথ্য সে নিয়ে নিতে পারবে। এই অপশনটি যদি অন থাকে, যদি কেউ আপনার ফোনে আপনার অজান্তে কোনো ধরনের হার্মফুল অ্যাপ অথবা স্পাই অ্যাপ ইনস্টল করে দিয়ে থাকে তাহলে গুগলের এই প্লে প্রোটেক্ট অপশনটি সেই অ্যাপটি অটোমেটিক্যালি রিমুভ করে দিবে এবং আপনার ফোনকে সিকিউর করে দিবে, যাতে আপনার ফোনের কোনো ইনফরমেশন অন্য কেউ নিতে না পারে। বন্ধুরা, এই ছিল গুগল প্লে স্টোরের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস। আশা করছি এই সেটিংসগুলো আপনাদের অনেক কাজে দিবে। আপনাদের ভিতরে যারা এই সেটিংসগুলো আজকে প্রথম জানলেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কোন সেটিংসটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।